আজ সকাল থেকে সরগরম রাজ্য রাজনীতি। বিকাশ ভবনের সামনে বিক্ষোভ থেকে শুরু করে বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুনের তৃণমূলকে কটাক্ষ থেকে শুরু করে পাল্টাপাল্টি রাজনীতির দিকে তো আমাদের নজর ছিলই। পাশাপাশি এসআইআর ইস্যু থেকে বাংলা সংস্কৃতি সবকিছু নিয়েই তোপ দেখেছেন অখিলেশ যাদব। পাশাপাশি নির্বাচনের আগেই বাংলায় পা রাখলেন নীতিন নবীন। সেই সমস্ত খবরের পাশাপাশি দেশ বিদেশের নানা প্রান্তে ঘটছে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা। সেই সব খবর একসঙ্গে নিয়েই আমি বিজয়তা শুরু করছি আজকের খবরের কোলাজ। বকেয়া বেতন ও স্থায়ীকরণের দাবিতে বিকাশ ভবন অভিযান করলেন ভোকেশনাল শিক্ষক শিক্ষিকারা। ইউনাইটেড WBNSQF টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে বিকাশ ভবনের মেইন গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ চলাকালীন বিধাননগর পুলিশ বাধা দিলে পরে শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে ডেপুটেশন দেওয়া হয়। শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, জুলাই 2025 থেকে বেতন বন্ধ রয়েছে এবং গত 12 বছরে কোনো বেতন বৃদ্ধি হয়নি। প্রজাতন্ত্র দিবসের বিকেলে কলকাতায় পা রেখে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। এদিন তিনি এসআইআর ইস্যু থেকে বাংলা সংস্কৃতি, ভোট কাটার অভিযোগ থেকে বাংলায় বিজেপির ভবিষ্যৎ সবকিছু নিয়েই তীব্র তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পাশে নিয়ে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদায় 4টি কার্যালয় উদ্বোধন করল জনতা উন্নয়ন পার্টি। বিধায়ক হুমায়ুন কবির তৃণমূলকে কটাক্ষ করে বলেন, তৃণমূল সরকার প্রকল্পে কাটমানি নিচ্ছে। বঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিরাট ঘোষণাও করেন হুমায়ুন। তিনি বলছেন তার দল ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার 3000 টাকা ও বাংলার আবাস যোজনা বাড়ির অনুদান 2 লক্ষ টাকা করা হবে। কাটমানি ছাড়াই পরিষেবা দেওয়া হবে। এই ঘোষণাকে ঘিরেই এবার রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ভাবুন তো একবার, রিপাবলিক ডে প্যারেড, কর্তব্য পথ, দেশের চোখ আটকে আছে এক জায়গায়, কারণ সামনে দাঁড়িয়ে একজন নারী আর তার পিছনে 147 জন পুরুষ জওয়ান। এই দৃশ্য শুধু চোখে পড়া নয়, এই দৃশ্য ইতিহাস। নাম তার সিমরান বালা, পদমর্যাদায় সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, বয়স মাত্র 26। সিআরপিএফ এর ইতিহাসে প্রথম একজন মহিলা অফিসার, নেতৃত্ব দিচ্ছেন পুরো সিআরপিএফ বাহিনীকে। রবিবার সাধারণত একটা নিখাত ছুটির দিন, আর সেই নির্ভেজাল ছুটির দিনে পার্লামেন্টে কি করবেন নির্মলা সীতারামন? আর এই রবিবার দিনের জন্যই আজকে হয়ে গেল সর্বদলীয় বৈঠক দিল্লিতে। মাঘের শীত এখন বাঘের গায়ে, এই প্রবাদটাকে যেন একদিকে ভুল আবার অন্যদিকে একেবারে ঠিক প্রমাণ করে দিচ্ছে এবছরের আবহাওয়া। ভাবছেন নিশ্চয়ই এমনটা কেন বলছি, কারণ আগের মতো সকাল সন্ধ্যে সেই কনকনে শীত আর নেই। দিনে রোদ উঠলে শীত কার্যত বাক্স প্যাটরা গুটিয়ে উধাও। তবে মন খারাপের কিছু নেই। বিদায়ের ঠিক মুখে দাঁড়িয়ে শীত যে নিজের ইনিংসটা দারুণভাবে শেষ করতে চলেছে সেটাই এখন স্পষ্ট। খবরে কোলাজ আপনাদের কেমন লাগলো তা জানাতে লাইক করুন, কমেন্ট করুন, ভালো লাগলে শেয়ার করুন আর দেখতে থাকুন নিউজ পোল বাংলা। নিউজ পোল বাংলা, খবর বৃষ্টি।